আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে মহাদেব, নিজের ভক্তদের পালন করা এটা তো দেবতাদের ধর্মই। আপনিও তো জানেন কৈলাসপতি, যে হনুমান ওর ভক্তির কারণেই এত উঁচুতে পৌঁছে গেছে যে এখন ভক্ত এবং ভগবানের মধ্যে আর কোনো পার্থক্যই থেকে যায়নি। হে শিব, ধর্মের রক্ষা এবং স্থাপিত করার জন্যে আমার কাজে আমার হনুমানের মতন ভক্তদের ভীষণ প্রয়োজন আছে। ধর্মের বিনাশ না হয়ে যায়, এর জন্য হনুমানের মতন ভক্তদের চিরঞ্জীবী হয়ে যাওয়াও অত্যন্ত প্রয়োজন। এটা তো ঠিক আছে প্রভু, কিন্তু আপনি সত্যি সত্যি হনুমানকে দর্শন দিয়ে কখনো কৃতজ্ঞ করবেন? যখন গুরু এবং পাণ্ডবদের মহা ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে, তখন পাণ্ডবদের সাহায্য করার জন্য শ্রীকৃষ্ণের সাথে হনুমানেরও পাণ্ডবদের সাথে হওয়া অত্যন্ত প্রয়োজন। এই যুদ্ধের আগেই আমি হনুমানের সাথে শ্রীকৃষ্ণের দর্শন করিয়ে দেব। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। 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 নারায়ণ নারায়ণ। প্রণাম পবন পুত্র। প্রণাম দেবশ্রী। হে রাম ভক্ত হনুমান, আজ আপনি প্রসন্ন দেখা দিচ্ছেন। রাম নাম জাপ করার ফল এটা। রাম নাম জাপ করে শরীর এবং মনের সমস্ত ব্যথা দূর হয়ে যায়। যদি রামের নামেই সমস্ত ব্যথা দূর হয়ে যায়, তাহলে ভাবুন শ্রীরামের দর্শন করলে কি হবে। নারায়ণ নারায়ণ। শ্রীরামের দর্শন হওয়ার সাথে সাথে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে যাবে। শ্রীরামের শুধু একটাই কটাক্ষে মনুষ্য জীবনের উদ্ধার হয়ে যায়। আর শ্রীরামের চরণ স্পর্শে অভিশপ্ত জীবন ও শাপ্ত মুক্ত হয়ে যায়। নারায়ণ নারায়ণ। দেবঋষি, রাম নামের এটাই গৌরব। হে পবন পুত্র, তাহলে আপনি শ্রীরামের দর্শন কেন করছেন না? শ্রীরামের দর্শন? হ্যাঁ, শ্রীরামের দর্শন। আপনি দ্বারিকা যান, ওইখানে আপনি শ্রীরামের দর্শন অবশ্যই করতে পারবেন। দেবঋষি, দ্বারিকাতে তো বাসুদেব শ্রীকৃষ্ণ বাস করেন। হে হনুমান, জ্ঞানীদের মধ্যে আপনি নেতৃস্থানে আছেন। যুগ যুগ ধরে যে পরিবর্তন হচ্ছে, আপনি এই পৃথিবীলোকে ওর সাক্ষী। আপনি অবশ্যই জানেন যে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই এক অবতার। আর আপনার এই জ্ঞানও আছে যে বাসুদেব শ্রীকৃষ্ণই ত্রেতা যুগে শ্রীরাম ছিলেন। হ্যাঁ দেবঋষি, আমি এই সব কিছু জানি, কিন্তু আমি শ্রীরামের সেবক আর প্রভু শ্রীরাম আমার স্বামী। সেবকের কর্তব্যই এটাই হয় যে স্বামীর আজ্ঞার পালন করা। যদি শ্রীরামের ডাকার আগে আমি ওনার সাথে দেখা করতে যাই, তাহলে ওটা আমার দৃষ্টতা হবে, আমার স্বামীর অপমান হবে, ওটা শ্রীরামের অবজ্ঞা করা হবে। হে হনুমান, এটা দ্বাপর যুগ, ত্রেতা যুগ না। আপনি কি বিশ্বাস করেন যে এই যুগেও শ্রীরাম আপনাকে দর্শন দেবেন? কেন দেবেন না দেবঋষি? অবশ্যই দেবেন। আমার নিজের স্বামীর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, আমার নিজের ভক্তির উপরে সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আর আমার ওনার বচনের উপরেও সম্পূর্ণ বিশ্বাস আছে। আমাকে এবং জাম্বতকে প্রভু দোবাপর যুগে দর্শন দেবার বচন দিয়েছেন, আর ওই বাচনের পালন করার জন্য সীমন্তক মন্দির বাহানায় প্রভু নিজে জামন্তককে দর্শন দিতে জামবন্তের গুফায় গেছেন।
আমাকেও দর্শন দেবেন প্রভু। যখন সময় আসবে তখন উনি আমাকে অবশ্যই দর্শন দেবেন। নারায়ণ নারায়ণ, আপনি তো অন্তর্যামী। অন্তর্যামী তো আমার প্রভু শ্রী রামদেব ঋষি। প্রভুর এক বচন, এক স্ত্রী আর একটাই বাণী, উনি অবশ্যই আমাকে দর্শন দেবেন। আর যতক্ষণ পর্যন্ত দর্শনের জন্য উনি আমাকে ডেকে পাঠাবেন না, ততক্ষণ আমি ওনার প্রতীক্ষা এখানেই করতে থাকব। হে পবনপুত্র, যদি আপনি দ্বারিকা না যেতে চান, তাহলে আমি দ্বারিকা গিয়ে দ্বারিকাধীশকে আপনাকে দর্শন দেওয়ার জন্য প্রার্থনা করব। না দেব ঋষি, আপনাকে প্রভুকে কষ্ট দেবার কোনো প্রয়োজন নেই।